আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের আমরা পার্টস অফ স্পিচের আন্ডারে নাউনটাকে আ বিস্তরভাবে আলোচনা করব। আমরা ১ম এ দেখেছি পার্টস অফ স্পিচ সম্পর্কে এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচের একটা ওভারভিউ আমরা নিয়েছি। এবার নাউন সম্পর্কে আমরা দেখব। সো চলো শুরু করা যাক। আমরা ১ম এ দেখব নাউন কি? নাউন কাকে বলে? তারপর নাউনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। এবং নাউনের যে এক্সট্রা ২ টা টাইপ সেটাও আমরা দেখব। সো নাউনের প্রকারভেদের ভিতরে আছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও যে অতিরিক্ত প্রকারভেদটা অর্থাৎ সামগ্রিকভাবে নাউনকে ২ ভাগে ভাগ করা যায় কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। ওকে। তারপর আমরা ১ম এই জানবো যে নাউন কাকে বলে? নাউন হচ্ছে সেই সমস্ত শব্দগুলা যেইগুলা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, গুণ বা অবস্থার নাম বোঝায়। ঠিক আছে? এই যে এখানে কিন্তু ব্যক্তি, বস্তু, স্থান এগুলোর নাম আমরা জানি যে এগুলো নাউন। কিন্তু এটা কিন্তু ধারণা, এটা কিন্তু গুণ, এটা কিন্তু অবস্থার নামও কিন্তু বোঝায়। এই জিনিসটা মাথায় রাখো। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা যদি ওলটপালট হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা কি মনে করব? অ্যাডজেক্টিভ মনে করব। বুঝতে পারছো? এই কারণে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে নাউন, ধারণা, গুণ, অবস্থার নামও কিন্তু একই সাথে প্রকাশ করে। ওকে, তো সহজ কথায় এই পৃথিবীতে যা কিছুর নাম আছে সবই হচ্ছে নাউন। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনে। সো পরে সম্পূর্ণটা পড়ে নিও। আমি একটু আলোচনা করে দিই। আপনার চারপাশে যা কিছু দেখছেন, অনুভব করছেন সবই হচ্ছে নাউন। ঠিক আছে? তো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, প্রাণীর নাম, ধারণা বা গুণের নাম। চলো ধারণা, গুণ বা অবস্থার নাম বলতে কি বোঝায়? লাভ। লাভ মানে কি? ভালোবাসা। এটাকে আমরা নাউন হিসেবে জানি, তাই না? কিন্তু এটা কি? এটা হচ্ছে একটা ধারণা। তারপর হ্যাপিনেস। হ্যাপিনেস কি? একটা ধারণা বা অবস্থা। ঠিক আছে? ফ্রিডম। ফ্রিডম কি? একটা অবস্থা। তারপরে বা ধারণা। ডেমোক্রেসি কি? একটা ধারণা। বিউটি। বিউটি কি? একটা ধারণা বা গুণ বলতে পারো। এইটার নাম। ধারণা, গুণ, অবস্থার নাম এটাও কিন্তু নাউন। ঠিক আছে? এর সাথে কিন্তু অ্যাডজেক্টিভের কোনোভাবেই মিশ্রণ করা যাবে না। তারপর নাউনের প্রকারভেদ। আমরা নাউনের প্রকারভেদ ১ম এই ওভারভিউতে দেখে নিলাম। তো ১ম এ হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বলতে হচ্ছে একেবারে যার যে নির্দিষ্ট নামটা সেটাকে বোঝায়। যেমন কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম, কোনো স্থানের নির্দিষ্ট নাম, যেমন ব্যক্তি বলতে কি? আমার নাম রিফাত। সো এইটা একটা নির্দিষ্ট নাম, আমার একটা নির্দিষ্ট নাম। কোনো স্থানের নির্দিষ্ট নাম, যেমন আমরা আছি কোথায়? যশোরে। তো যশোরে একটা স্থানের নাম। তারপরে নির্দিষ্ট দিনের নাম, মাসের নাম। সো আজকে হচ্ছে ফ্রাইডে। নির্দিষ্ট দিন। আজকের মাস কি? অক্টোবর। এবং উৎসব। এখন উৎসবের কথা কি বলি? এখন কোনো উৎসব নাই। তো উৎসব হতে পারে ঈদ, ক্রিসমাস এগুলা কি? এগুলো হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হইছে। নির্দিষ্ট দিনের নাম বোঝানো হইছে। এখানে কিন্তু বলা হয়নি যে ডে, মান্থ অর অকেশন এমন কিন্তু বলা হয়নি। এখানে নির্দিষ্ট করে উল্লেখ করেই দেওয়া হয়েছে। সো এটাই হবে প্রপার নাউন। বইয়ের নাম, ভবনের নাম। সো এই সবই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের কি বহুবচন হয়? হয় না। যেমন আমি যদি বলি রিফাত বা তোমার যেটা নাম হয় সেটার সাথে তুমি কি প্লুরাল করতে পারবা? পারবা না তো। তো এদের বহুবচন কিন্তু হয় না। ঠিক আছে? ওইটা একটাই হয়। এই কারণে এদের কোনো বহুবচন হয় না। আর এদের আগে সাধারণত কি এ অ্যান্ড দি বসে না। ঠিক আছে? এ অ্যান্ড দি বসে না। কিন্তু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্য পদ্মা রিভার এগুলোর সামনে কিন্তু দি বসতে আমরা দেখি। কিন্তু এ অ্যান্ড কিন্তু কোথাও বসে না। বুঝা গেছে? দিটা বসতে পারে কিছু, কিছু বিশেষ, বিশেষ জায়গায় দি বসানো যেতে পারে। যখন সেটাকে আরো নির্দিষ্ট বা আরো কনসাইজ করে যদি বলতে চাওয়া হয় তখন। আর কমন নাউন বলতে কি বোঝায়? সামগ্রিকভাবে, সামগ্রিক শ্রেণীকে একত্রে বোঝাতে হলে। এখানে শ্রেণী যদি আমি এই কথাটা যদি আনি তাহলে এটা অনেক সময় আবার কালেক্টিভের মতো মনে হতে পারে। ঠিক আছে? অনেকে কি করে কালেক্টিভের সাথে কমন নাউনটাকে কিন্তু গুলিয়ে দেয়। এটা করা যাবে না। কমন নাউন মানে হচ্ছে কারোর একটা কমন নাউন। যেমন আমি টিচার, এটা একটা কমন নাউন। আমি একটা পুরুষ, আই এম এ ম্যান, ম্যান একটা কমন নাউন। কিন্তু এটা নির্দিষ্ট নাম নয়, এটা জাস্ট একটা কমন নাউন। যেমন স্কুল একটা কমন নাউন। যদি না সেটার নির্দিষ্ট নাম আমি মেনশন করে দিই, তবে এটা একটা কমন নাউন। বুক, পেন, টেবল, চেয়ার, সিটি, কান্ট্রি, রিভার, মাউন্টেন, ক্যাট, ডগ, বার্ড, অ্যানিমাল এই সবগুলোই হচ্ছে এদের সবার কমন নাউন। যেমন আমি যদি একটা খ্যাট বলি, সেটা একটা কমন নাউন হলো। কিন্তু আমি যদি আমার বিড়ালটার নাম তোমাদের সাথে বলি, মিনমি, সো ইট উড বি এ প্রপার নাউন। ঠিক আছে? সো প্রপার নাউন ছাড়া আমরা যদি নির্দিষ্ট না করে বলি, অনির্দিষ্টভাবে বোঝাই এবং সামগ্রিকভাবে বোঝাই, তখন সেটা হবে কমন নাউন। এদের আগে এ অ্যান্ড দি বসতে পারে। আমরা দেখেছি প্রপার নাউনের আগে কিন্তু এ অ্যান্ড দি বসতে পারে না। কিন্তু কমন নাউনের পূর্বে আবার এ অ্যান্ড দি বসতে পারে। যেমন অ্যা বয়, অ্যা ম্যান, আম দ্য ম্যান এভাবে বসতেই পারে। তারপর এদের একবচন এবং বহুবচন উভয় হয়। সো এটা নিয়ে কোনো প্যারা নাই। এবার কালেক্টিভ নাউন যেটা হচ্ছে নাউনের প্রকারভেদের ভিতরে, টাইপের ভিতরে সবথেকে বেশি প্যারাদায়ক বলে স্টুডেন্টরা মনে করে। তো এটা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কি সম্পূর্ণ একটা দলকে বোঝায়। ঠিক আছে? কোনো ব্যক্তি বা বস্তুর সামগ্রিকভাবে কোনো ব্যক্তি হতে পারে, বস্তু, প্রাণী হতে পারে, সামগ্রিকভাবে একটা সমষ্টি বোঝায়। তো এইজন্য এটাকে কি সমষ্টিবাচক কালেক্টিভ নাউন বলা হয়। যেমন টিম, টিম মানে কি? দল, অর্থাৎ একটা খেলোয়াড়ের সমষ্টি। ঠিক আছে? ফ্যামিলি মানে দল বা ফ্যামিলি মেম্বারদের সমষ্টি হচ্ছে ফ্যামিলি। ক্লাস, ক্লাস মানে কি? শিক্ষার্থীদের ক্লাস, অর্থাৎ অনেকগুলো শিক্ষার্থী একত্রে একটা ক্লাস, অনেকগুলো শ্রোতা মিলে একটা অডিয়েন্স। ঠিক আছে? তো এই যে যখন অনেকগুলার আই এম সরি হোয়াট হ্যাপেন্ড? ওকে। আ যেটা বলছিলাম, যখন সামগ্রিকভাবে বোঝাবে তখন ওইটা হয়ে যাবে কি? কালেক্টিভ নাউন। কিন্তু কালেক্টিভ নাউন যতই হোক ওইটা কিন্তু সিঙ্গুলার নাম্বারে থাকবে। বোঝা গেছে? টিম একটা সিঙ্গুলার নাম্বার। কারণ সবাইকে মিলে একত্রে একটা বোঝাচ্ছে। ফ্যামিলি সব মেম্বারকে মিলে একত্রে একটা বোঝাচ্ছে। ক্লাস সকল শিক্ষার্থীদেরকে মিলে একটা ক্লাস বোঝাচ্ছে। সো এই এইটা কিন্তু সিঙ্গুলার নাম্বার।
তোমাদের এই যে কমন নাউনের ভিতরে কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন কোনো কিছুর পাল, পশুর পাল বা কোনো একটা নির্দিষ্ট পাখির পাল, কোনো নির্দিষ্ট প্রাণীর পাল বা সমষ্টিগতভাবে তাদেরকে কি বলে, তার ইংরেজি ওয়ার্ডটা কি? এইটা মনে রাখা একটু আ চ্যালেঞ্জিং হয়ে যাবে এইটার ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে। এটা পরীক্ষাতে আসে। সো যাই হোক, এটার বৈশিষ্ট্য কি? এটা সাধারণত একবচন ক্রিয়া গ্রহণ করে। ঠিক আছে? যেহেতু সামগ্রিকভাবে সবাইকে মিলে একটা বোঝাচ্ছে, সেহেতু এটাকে একবচন গ্রহণ করবে। যেমন দ্য টিম ইজ ইউনাইটেড। মানে সম্পূর্ণ টিমটাকে একটা বোঝাচ্ছে। এই কারণে এটা সিঙ্গুলার নাম্বার এবং সেই অনুযায়ী ভার্ব হইছে। কিন্তু যদি একই দলের ভেতরে ভিন্ন, ভিন্ন মানুষদের ভেতরে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ বোঝায় একই দলের ভেতরে, সেক্ষেত্রে আবার এটা প্লুরাল নাম্বারে চলে আসবে। বুঝে গেছে? কারণ একটা দলের ভেতরে তো অনেকজন আছে এবং অনেকজনের ভেতরে আভ্যন্তরীণ বিষয় যখন হবে, তখন সেটা হবে প্লুরাল নাম্বার। বুঝে গেছে? ওকে, তারপর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে কোনো কিছুর উপকরণ বোঝায় এক কথায়, বা যা দিয়ে অন্য কোনো জিনিস তৈরি হয়, অর্থাৎ উপকরণ। যেমন গোল্ড, গোল্ড দিয়ে কি কোনো কিছু তৈরি হয়, যেমন রিং তৈরি হতে পারে, এনিথিং। তারপরে হচ্ছে ওয়াটার, ওয়াটার দিয়ে কি তৈরি হয়, ওয়াটার দিয়ে নদী তৈরি হয়, পুকুর তৈরি হয়, সাগর তৈরি হয়, তাই না? তারপর উড, উড কাঠ দিয়ে কি তৈরি হয়, টেবিল তৈরি হয়। আয়রন, লোহা, লোহা দিয়েও অনেক কিছু তৈরি হয়, তাই না? সিলভার দিয়ে তৈরি হয়, কটন, তুলা দিয়ে বালিশ তৈরি হয়। সো এই ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝায় সেই সকল নাম যেইগুলা কোনো কিছু তৈরিতে ব্যবহার হয়। ঠিক আছে? তো এইগুলার আগেও আবার এ অ্যান বসে না। কেননা এইগুলার যে নাম্বার, ঠিক আছে? এইগুলার যে কি সংখ্যা, এটা কিন্তু গণনা করা যায় না, আনকাউন্টেবল নাম্বার। এই কারণে এর আগে এ অ্যান বসে না। এদের বহুবচন হয় না। ঠিক আছে? অর্থাৎ এদের এদের সাথে কোনো নাম্বারের কোনো যোগাযোগ নাই। কেননা এরা আনকাউন্টেবল। ওকে? সো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে আমরা এখন জানবো। এই যে তার আগে জানি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? গুণবাচক নাম, ঠিক আছে? যেটা দিয়ে গুণ, অবস্থা, ধারণা এসবের নাম প্রকাশ করে। যেমন গুণের নাম, বিউটি একটা গুণের নাম, অনেস্টি একটা গুণের নাম, অবস্থা অবস্থা, ফ্রিডম একটা অবস্থা, ঠিক আছে? তারপরে হচ্ছে স্লিপ, স্লিপ মানে কি? এটা মনে হতে পারে ভার্ব, কিন্তু এটা একটা অবস্থা। ওকে, তারপর লাফটার মানে হচ্ছে হাসি। এটা কি? হাসিটা একটা অবস্থা। তারপর হচ্ছে ঘৃণা, ঘৃণা কি? একটা অবস্থা। এদের আগে ই অ্যান বসে না। এদের বহুবচন হয় না। তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম হচ্ছে প্রপার নাউনের ক্ষেত্রে, ঠিক আছে? প্রপার নাউনের ক্ষেত্রে দেখলাম কি? এদের বচন হয় না। তারপর কমন নাউনের নাম্বার আছে। তারপরে হচ্ছে কালেক্টিভ নাউনেরও নাম্বার আছে। কিন্তু ম্যাটেরিয়াল নাউনের নাম্বার নেই। সো এটা আনকাউন্টেবল নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের নাম্বার নেই। সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো উপরের যেগুলো নাউন এবং নাউন সম্পর্কে আমরা জানলাম, সবগুলোকেই কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই ২ ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে? এখানে আ কাউন্টেবল এর ক্ষেত্রে দেখা যায় যেগুলো গণনা করা যায়। ঠিক আছে? যেগুলা গণনা করা যায়। আ যেমন কাউন্টেবল হয় হচ্ছে কমন নাউনের কাউন্টেবল আছে। তারপরে হচ্ছে আ কালেক্টিভ নাউনের কাউন্টেবল নাউন বলা যেতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝায়? ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা কি? আনকাউন্টেবল নাউন বা যা গণনা করা যায় না। ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন কি? আমরা দেখলাম না? গণনা করা যায় না। এর আগে এ, অ্যান, দি এসব কিছুই ব্যবহার হয় না। অনুরূপভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও কিন্তু এ, অ্যান, দি কিছু হয় না। সো এটা আনকাউন্টেবল নাউন। I hope নাউন নিয়ে বিস্তারিত আলোচনার পরে তোমার সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার।